দায়বদ্ধতা থেকে চট্টগ্রামে এই প্রথম কোন রাজনৈতিক দল খাল খননের উদ্যোগ নিয়েছে। আপনারা আসলে কোন জায়গা থেকে দিয়েছেন? আমি আমার কথাই বললাম যে আমি আসলে এই বিষয়টা মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম সাহেব উনি যখন যুব ইয়ুথ করেছেন ওনার লাইফটা আমি পড়লাম। ওনার লাইফটা পড়ার পরে দেখলাম যে মালয়েশিয়াতে উনি কালাতন প্রদেশে উনি দেখলাম যে বিস্তর সামাজিক কাজ উনি করেছেন। আপনারা জানেন ওনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, 20 বছর জেল কেটেছে, কিন্তু এর আগে ওনার কাজটা ছিল রাজনীতিকে উনি কোনোদিন নেগেটিভ ভাবে নেন নাই, রাজনীতিকে উনি পজিটিভ নিয়েছেন এবং এটা থেকেই আমি আসলে মানে উৎসাহিত হয়েছি। এরপরে আমি আরেকটা লাইভ পড়েছি আমাদের তুরস্কের রাসিফ এরদোগান, ওনাকেও দেখলাম যে উনি এইভাবে সামাজিক কাজ করে করে উনিও মেয়র ছিলেন, তুরস্কের মেয়র ছিলেন। উনি মেয়র হওয়ার আগে উনি দেখলাম যে রাস্তার মধ্যে প্রায় ধরেন 500 হবে লোক নিয়ে রাস্তা পরিষ্কার করতেছে, ক্যাপ পরেছে, গেঞ্জি পরেছে, করতেছে। তো আমি এইটার থেকেই যখন আমাদের উপদেষ্টা মহোদয়রা সার্কিট হাউসে বৈঠক করলেন, আর বিশেষ করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারা জানেন বিশ্বের মধ্যে এইরকম স্কলার নোবেল বিজয়ী যে যাই মনে করুক, আমার একটা পরম শ্রদ্ধা ওনার প্রতি এসেছে। প্রথম হলো যে ওনার একটা জাতিসংঘের ভাষণ, এরপরে জাতির উদ্দেশ্যে ভাষণ, এরপরে যে রোহিঙ্গাদের ওখানে চিটাইঙ্গা ভাষায় ভাষণ, এই সবগুলিতে আমি ইন্সপায়ার্ড হয়ে সার্কিট হাউসে আমাদের ফজল কবির খান, ফারুকে আজম, বীর বিক্রম উনি সহ যে বৈঠকটা হলো সেখানে আমি কমিটমেন্ট দিলাম। যখন পয়সার কথা বার্গেন হচ্ছে, সিটি কর্পোরেশন 400 কোটি টাকা চাইছে, আমাদেরকে নিয়ে ক্লোজলি বসছে, কোনো রকমের টাকা কমে না, তখন আমি উঠে দাঁড়ায় বললাম যে আমাকে আপনারা একটা খাল দেন, আমার কোনো পয়সা করে লাগবে না, 500 কোটিও লাগবে না, 5 কোটিও লাগবে না, আমার স্বেচ্ছাশ্রমে আমি খালটা। তখন ফজল কবির খান সাহেব বলে উঠলেন ওনারাই পারবে কিছু করতে, আপনারা সরকারি কর্মকর্তারা কিছু করতে পারবেন না। ওইটার থেকে আমি আসলে উৎসাহিত হয়েছি। এই যে খাল খনন, বিজে খাল, এটি আসলে খনন করতে কতদিন টার্গেট নিয়েছেন? আমি 20 দিনের মধ্যে মানে দৃশ্যমান কাজ হয় মতো করে, আপনারা তো দেখতে পাচ্ছেন কালটা কিছুই নেই, গাছ উঠে গেছে, ময়লা। এই যে ময়লা, আমরা মুসলমান, আমরা বলি যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ইমানের অঙ্গ, এগুলি কি ইমানের অঙ্গ? এইভাবে করেও পরিষ্কার করা, এগুলো তো সম্পূর্ণ গুনাহ হবে। এখানে সিটি কর্পোরেশনকে দায়ী করে লাভ নাই, সরকারকে দায়ী করে লাভ নাই, আমাদের নিজেদেরকে নিজেদের দায়ী করতে হবে। আমরা যে গুনাহ করতেছি, আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ এগুলো, বাড়ির পাশে এইভাবে ময়লা রেখে দেওয়া, এটা তো একটা মুসলমানের কাজ না। তো এই জন্যে আপনারা দোয়া করেন, আমরা চাচ্ছি যে এই খাল